আজকে আমি আমার বাসার একদম রিয়েলিটিটা শেয়ার করতেছি। যদিও আমার মানে ভিডিওতে আমার সবকিছু রিয়েলিটি থাকে। এত শো অফ আমি করি না। মানে ভিডিও করতে হবে সেজন্য আমি কোনো কিছু করি না। মানে আমার যা কাজ সেগুলোকে আমি ভিডিও করি। মানে ভিডিওর প্রয়োজনে কোনো কিছু করি না। আমার কাজের প্রয়োজনে আমি ভিডিও করি। আমি আমার সংসার জীবনে যখন যা করি সেটাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বিছানা তুলতে আমার অনেকটা লেট হয়ে গেছে। আমি মেয়ের স্কুল থেকে চলে আসছি। আসার পরে এই যে বিছানাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে আমার ছোট মেয়ে ঘুমিয়েছিল যার কারণে আমি বিছানা তুলে যাইতে পারি নাই। তো স্কুল থেকে আইসা ওদেরকে খাওয়াইতে-টাওয়াইতে এগুলো করতে রান্না-বাড়ার গোছগাছ করতে 12:30 বেজে গেছে। তারপর ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বিছানা গোছগাছ করব। আগে রান্না বসিয়ে দিয়ে আসলাম। এদিকে ওর বাবা সেদিন কয়েকটা সরিষা নিয়ে আসছিল। সেগুলো ধইয়া রোদে শুকাইয়ে নিলাম। আর সরিষাগুলো ধইয়া রোদে শুকাইলেই ভালো হয়। মাটি ছালি থাকে না। আর না হলে রান্না করার সময় দেখা যায় অনেক মাটি ছালি থাকে। তো সরিষা ধইয়া-টইয়া রান্না বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি গিয়ে ধীরে ঘরদোরটা গুছিয়ে নেব। ওই যে দেখেন আমার পিছনে ফ্যান। আমি এখানে দাঁড়িয়ে রান্না করি আর ওই যে ফ্যান। কি আরাম। তো এই তো এদিকে তো রান্না বসাই দিছি। আপনারা দেখলেন আগে ডাল ভাত বসাইছি, তারপর মাংসের ঝোল রান্না করব। আর সকালে ছোট মাছের তরকারি রান্না করছি বেশি করে যাতে দুপুরে হয়। এই তো ভাত মোটামুটি হয়েই গেছে। আর একটু ২-৩ মিনিট ফুটিয়ে তারপর ভাত আমি মনে করি আমাদের মেয়েদের রূপবতী, গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা খুবই প্রয়োজন। রূপ, গুণ নাই বা থাকুক, ভাগ্যটা যদি ভালো থাকে তাহলে জীবনে আর কি চাই বলেন? যেকোনো একটা মেয়ের জীবনে একটা যদি ভালো মনের পুরুষ থাকে তাহলে সেই মেয়ের জীবনটা এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ একটা ভালো মনের পুরুষ খুব ভালোভাবেই জানে যে একটা মেয়ের দায়িত্ব কি, একটা মেয়ের যত্ন কি। ভালো মনের পুরুষটা কখনোই একটা মেয়ের রূপ, গুণ এগুলো মানে বিশ্রাইবে না। সে সবসময় চাইবে যে সে মেয়েটা যেরকমই হোক না কেন মেয়েটা যাতে ভালো থাকে, তো সেটাই ও চেষ্টা করবে। যেভাবে মেয়েটা ভালো থাকবে সেটাই চেষ্টা করবে। সেজন্য আমার মনে হয় যে প্রতিটা মেয়ের এই রূপবতী, গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা খুবই প্রয়োজন। সেদিক থেকে আমি খুবই ভাগ্যবতী। ভগবানের কাছে আমার শত কোটি প্রণাম যে আমার হাসব্যান্ড আমাকে বুঝে, আমাকে বোঝার চেষ্টা করে, সবসময় আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে। এদিকে রান্না-বান্না বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরদোরগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য। তো স্কুল থেকে আসছি, অনেকগুলো কাপড়-চোপড় বিছানায় ছিল। খুলে পড়ে গেছিলাম সেই জামা-কাপড়, সৃষ্টির স্কুল ড্রেস আর হচ্ছে বেলকনিতে কিছু কাপড়-চোপড় ছিল। সেগুলো আমি হচ্ছে নিয়ে আইসা ভাঁজ করে এই তো জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে কাপড়-চাপড়গুলো গুছানো থাকলে, বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন সারা রুমটাই গুছানো আছে। তো একদিকে রান্না-বান্না করতেছি, একদিকে ঘর গোছাইতেছি। ওইভাবে আরকি চলছে আজকের দিন। আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না। একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লাগে, আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার ভিডিওটা একটু বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। আমি জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ হয়তো আমি কখনো শোধ করতে পারবো না। তবে আমি আমার জায়গা থেকে আমার ভগবানের কাছে প্রার্থনা করব, আপনারা যাতে আপনাদের পরিবার, পরিজন, আত্মীয়স্বজন নিয়ে ভালো থাকেন, এমনকি আপনাদের সকল মনের আশাও যাতে ভগবান পূরণ করেন। আপনাদের সাথে গল্প করতে এই যে দেখেন আমার রান্না-বান্না মোটামুটি কিন্তু কমপ্লিট হয়েই আসতেছে। আসলে আপনাদের সাথে যখন আমি গল্প করি, আমার কাছে এত ভালো লাগে, আমার মনে হয় যে আপনারা আমার সামনে বসে আছেন আর আমি আপনাদের সাথে একদম আমার মন খুলে আমি গল্প করতেছি। একদিন যদি আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার না করি তাহলে বিশ্বাস করেন আমার একটুকুও ভালো লাগে না। এই তো রান্নাবান্না কমপ্লিট। এবার হচ্ছে তরকারিটা ঢেলে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে তারপর সবাইকে খাইতে দিয়ে দিব। সবার খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর আমিও খেয়ে নিব। আমি জানি না আজকের অল ওভার ভিডিওটা কেমন লাগছে। তবে আবারও বলতেছি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারে। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। এই যে দেখেন আজকে সন্ধ্যার সময় আসলে কোনো কিছু মন চাইতেছে না, তো ভাবলাম কটা ফাফড়া ভাজি। তো এগুলোকে অনেকে পাঁপড় বলে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ফাফড়াই বলি। তো চলেন কটা ভাজি, আজকে আর চাটা করবো না। আজকে সন্ধ্যার সময় এত পরিমাণে গরম লাগছিল যার কারণে কোনো কিছু খাইতেই মন চাইতেছিল না। তো ভাবলাম শর্টকাটের মধ্যে একটু নাস্তা করি। তো সেজন্য আম আর পাঁপড় দিয়ে সন্ধ্যা নাস্তাটা করব। সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করব।